আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি লেটারের এস দিয়ে শুরু হয়, বাংলার দন্ত স অথবা তালিবর্ষ দিয়ে, তাহলে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আজকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার আগে পেয়ে যায়। 5 তারিখের পর থেকে এস নামের মানুষদের রাশিচক্রে বেশ কিছু সমস্যা আসতে পারে। 2025 সাল 5 তারিখ থেকে 10 তারিখ অক্টোবর মাস এস নামের মানুষদের কি রকম যেতে চলেছে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলটির বিশেষ পর্বে। এই চ্যানেলে এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে বলা হয়ে থাকে। দর্শক বন্ধুরা, 5 তারিখ থেকে 10 তারিখ অক্টোবর মাসে 5টি বিপদের আশঙ্কা এস নামের মানুষদের রাশিতে রয়েছে। কয়েকটি বিষয় থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। স্পেশালি যখন আপনি কোনো বাইরের স্থানে যাবেন বা গন্তব্য স্থানে যাবেন, তখন আপনাকে এই সাবধানতা অবলম্বন করে রাখা অত্যন্ত প্রয়োজন। সেগুলো কি কি? আসুন আমরা এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিই। কিন্তু তার আগে এস নামের মানুষদের বর্তমান যে পরিস্থিতি, তাদের আর্থিক এবং পারিবারিক যে সমস্ত চাপ, সেই নিয়ে একটু কথা বলা যাক। বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সমস্যা, প্ল্যানিং ছাড়া অর্থ বেরিয়ে যাওয়ার যে প্রবণতা বা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে অবনতি, এই বিষয়গুলো এস নামের মানুষদের কাছে দিনকে দিন বেড়েই চলেছে। অক্টোবর মাসটিতেও এস নামের মানুষদের আর্থিক দিক থেকে একটু চাপেই চলবে প্রথম 2 সপ্তাহ। 5 তারিখ থেকে 10 তারিখ আর্থিক ক্ষেত্রে সমস্যা আরও বেশি নেমে আসবে। অপ্রয়োজনীয় আপনি যেরকম প্ল্যানিং করে রাখেননি, সেই প্ল্যানিং থেকে বেরিয়ে গিয়ে আপনার টাকা বেরিয়ে যাবে এবং সঞ্চয়ের সমস্ত অংশটা কিন্তু একটা অংশে চলে যাওয়ার সম্ভাবনা রাখে। এই সময় আর্থিক ক্ষেত্রে এস নামে মানুষেরা অত্যন্ত যারা চাপের মধ্যে রয়েছেন, চেষ্টা করছেন কিছু না কিছু করার, তাদের জন্য বলি, নতুন কর্ম শুরু করার জন্য একদম সঠিক সময় এটি। শুরু করতে পারেন, তবে আর্থিক ক্ষেত্রে কিছুদিন চাপ চলবে এবং 5 তারিখ থেকে 10 তারিখ আর্থিক ক্ষেত্রে আপনার কোনো উন্নতি ঘটবে না। কর্ম করেও আপনি তার হয়তো সঠিক ফলাফল পাবেন না। তাই এই বিষয়টিতে অবশ্যই খেয়াল রেখে আপনারা যে কোনো কর্মকে করতে যাবেন, এক্সপেকটেশনকে সেরকমভাবে রাখবেন, নচেত মন ভাঙলে আপনি কিন্তু কার্যকে আরও ভালোভাবে করতে পারবেন না। তাই এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত বলা যাক এস নামের মানুষদের সম্পর্কের দিকটি নিয়ে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে এবং এই পারিবারিক সম্পর্ক বা আপনার নতুন ধরনের সম্পর্ক তৈরির জন্যই অর্থ কোথা থেকে বেরিয়ে যাবে এটা বুঝতে আপনার সমস্যা হবে। দর্শক বন্ধুরা, এই সময় পারিবারিক ক্ষেত্রে বহু সমস্যা নেমে আসবে। পরিবারে একটা টেনশনের ছাপ আপনি হয়তো লক্ষ্য করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং যারা নতুন দম্পতি রয়েছেন তাদের বলি, দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা আসতে পারে, তবে এই সমস্যা আপনার এফোর্ট, আপনার করা কার্যের উপর অনেক বেশি নির্ভর করবে। আপনি যদি সঠিকভাবে কার্য করতে পারেন, তার সঠিক ফলাফল পাবেন। নচেত আপনি যদি নিজের সঠিক সময়ে সঠিক কার্য না করে জেদ ধরে কোনো কার্য করেন এবং যদি সন্দেহবাতিক মানসিকতা রেখে কার্য করতে চান, তাহলে দাম্পত্য জীবনে সমস্যা আসবে এবং আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব খারাপ হয়ে যাবে। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আপনাদের প্রিয় মানুষটির সঙ্গে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়, তাহলে আপনার প্রিয় মানুষের সঙ্গে প্রচুর পরিমাণ সমস্যা ঘটবে। সে যেই হোক না কেন, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা আপনার স্ত্রী বা স্বামী, যেই হোক না কেন, তার সঙ্গে কিন্তু মনোমালিন্যতা আসবে, দূরত্ব আসবে, কিছুটা সময়ের অভাবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কমে যাবে। কিন্তু এই সমস্ত কিছু দূর করার একটি উপায়ও রয়েছে, যেটি হলো সময়। আপনি যদি সঠিক সময় দেন এবং আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন এফোর্ট করেন, তাহলে হয়তো এই সমস্যাগুলো থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবেন। তবে এই সমস্যা ঘটার প্রচুর চান্স রয়েছে, যেটি রাশিতেও বর্তমান, এটি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় যেটি এস নামের মানুষদের সঙ্গে বর্তমান সময় ঘটবে 5 থেকে 10 তারিখের মধ্যে, সেটি হলো
এস নামের মানুষেরা এই সময় চন্দ্রের অবস্থান আপনাদের অত্যন্ত চঞ্চল, তাই কোনো ডিসিশনকে আপনি সঠিকভাবে নিতে পারবেন না। কখনো পাস্টের করা বিভিন্ন কার্যকে ভুল মনে হবে, কখনো আবার নিজের দোষ আপনি দেখতে পাবেন না, কখনো সামনের মানুষকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করতে চাইবেন, তো কখনো আবার বিভিন্ন মানুষের কথা আপনার কানে বাজবে, বা আর্থিক ক্ষেত্রেও আপনি হয়তো সঠিক ডিসিশন নিতে পারবেন না। তাই যে কার্যটি করবেন সেটি পারিবারিক ক্ষেত্রে একটু আলোচনা করে, একটু প্ল্যানিং করে করলে আপনার সমস্যা অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রাখে। তবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে কিভাবে আপনি কার্যটি করছেন এবং করবেন তার উপর। যদি আপনি দেখেন যে আপনার মন অত্যন্ত অস্থির এবং আপনি কোনো ডিসিশন নিতে অনেক বেশি টাইম নিচ্ছেন, তাহলে পারিবারিক বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করুন, যাকে আপনি ভরসা করেন তার সঙ্গে আলোচনা করুন এবং তারপরে এগোন এবং পরিস্থিতি অনুসারে কার্য করুন। দেখুন, সমস্ত কিছু অবশ্যই সঠিক হবে। তবে ডিসিশন মেকিংয়ের জন্য সঠিক মানুষকে চুজ করাটাও অত্যন্ত একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য, এবং কোনটা আপনার জন্য ভালো হবে সেটা বুঝতে কিন্তু আপনাকেই হবে, ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। দর্শক বন্ধুরা, সব থেকে বড় যে ঘটনা বা সব থেকে যে বিষয়টিতে খেয়াল রাখতে হবে, যেটি বিপদের আশঙ্কা, সেটি হলো রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনার অথবা আপনার বাড়ির বড়, আপনার থেকে যারা বড় আপনার বাড়ির মধ্যে, তাদের কারোর হয়তো কোনো জায়গায় চোট পাওয়া বা কোনো না কোনোভাবে সমস্যা ক্রিয়েট হতে পারে। ছোট বড় রক্তক্ষরণ বা কেটে যাওয়া, ছড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া হঠাৎ করে, বা কোনো সমস্যা ক্রিয়েট হওয়া, এগুলো কিন্তু বিভিন্নভাবে ঘটতে পারে। আগাম সতর্কতা। তাই যে কোনো স্থানে আপনি যাচ্ছেন বা যাবেন, সময় নিয়ে কার্য করবেন, হাতে সময় নিয়ে বেরোন, ধীরে স্থিরে ভেবে চিন্তে কার্য করবেন। কোনোভাবেই লাফালাফি, হুড়োহুড়ি, তাড়াতাড়ি এই ধরনের দিকগুলোকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই সময়। রাস্তাঘাটে অবশ্যই রাস্তা দেখে পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমি আগেই বললাম ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু বর্তমান। রাশির এই বিষয়গুলোকে গুরুত্ব দিলে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে নিজের জীবনকে রক্ষা করতে পারবেন। তাই অবশ্যই সাবধানের মার নেই, আপনারা সাবধানে থাকুন এবং এগুলো করে আপনার কোনো ক্ষতি হবে না। সাবধানে থাকাই প্রয়োজন আমাদের প্রত্যেকের। তবে এই সময়টা একটু বেশি আপনি চোখ কান খোলা রাখবেন, কারণ রাশিতে এমনটা বর্তমান রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাই যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।